এয়ারপোর্টটা এখনো চালু হলো না। এয়ারপোর্ট চালু হলে বগুড়ার আর কোনো অভাব থাকবে না। এয়ারপোর্টটা চালু হবে তো এবার ইনশাআল্লাহ। দোয়া করেন, শয়তানগুলো ইচ্ছা করে এটা করে নেই। ঠিক না ঠিক? চালু হলে কিন্তু প্যাসেঞ্জারের অভাব হবে না। এই বগুড়ার লোকেরা কোথায় সৈয়দপুরে নামতে পারে না, অনেক দূর হয়ে যায়। এটা হওয়াই দরকার। বগুড়া হলো এখন বাংলাদেশের একটা প্রাণকেন্দ্র। বগুড়াতে নাই এমন কিছু নেই, তবে জীবনযাত্রা অনেক সহজ ঢাকা থেকে বগুড়ায়। খাওয়ার দাম কম, তারপরে চলাফেরা ইজি, সব কিছু এখানে পাওয়া যায়। গেটওয়ে অফ নর্থ, বাংলাদেশের উত্তরবঙ্গের এটা হলো মিডল। এটা কি এখান থেকে এরকম জাল ছড়িয়েছে। এয়ারপোর্টটা এখনো চালু হলো না। এয়ারপোর্ট চালু হলে বগুড়ার আর কোনো অভাব থাকবে না। এয়ারপোর্টটা চালু হবে তো এবার ইনশাআল্লাহ। দোয়া করেন, শয়তানগুলো ইচ্ছা করে এটা করে নেই। ঠিক না ঠিক? চালু হলে কিন্তু প্যাসেঞ্জারের অভাব হবে না। এই বগুড়ার লোকেরা কোথায় সৈয়দপুরে নামতে পারে না, অনেক দূর হয়ে যায়। এটা হওয়াই দরকার। আমরা যারা কোরআনকে ভালোবাসি আমরা এক থাকবো। ঠিক না ঠিক? আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, উনি বলেছেন উনি ফস করে ঢুকে পড়বেন, আমরা ফ্যাস করে ভেঙে ফেলবো। আমরা জায়গায় আছি। ঠিক না ঠিক? ঢুকতে পারবে না কোনো সন্ত্রাস, খুনির কোনো জায়গা বাংলাদেশে নাই। খুন করেছো আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই। খুনি তোদের রক্ষা নাই। কত ভাইকে খুন করেছো? লিস্ট আছে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আজকে আমরা 21 নম্বর সূরা থেকে কথা বলব। 21 নম্বর সূরা কোনটা বলেন তো? সূরা আম্বিয়া। কোন সূরা? আম্বিয়া মানে নবীদের বহু বচন। কি আম্বিয়া? আম্বিয়া মানে নবী সমূহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা শুরু করেছেন বড় চমৎকার ভঙ্গিতে। প্রত্যেকটা সূরাই চমৎকারিত্বের সাথে শুরু হয়, কিছু কিছু সূরা বেশি চমৎকার। দেখেন কি বলছেন, বিসমিল্লাহির রহমানির ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম আহুম ফি গাফলাতিন মুরিদুন। হিসাবের দিনটা কাছে আসছে, আমরা উদাসীন হয়ে আছি। আমরা চিন্তা করছি এক একজন 20 বছর বাঁচবো, 30 বছর বাঁচবো, কিন্তু কোন সময় কে চলে যায় তার কোনো ঠিক ঠিকানা। শিশু বলে চাচা আপনার বয়স হয়েছে, চাচা বলে আমি 50 বছর বেঁচেছি, তুমি 50 বছর বাঁচবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। প্রত্যেকের জন্য আসার একটা সিরিয়াল, যাওয়ার কোনো সিরিয়াল। दो पल के लिए मेहमान हाँ मालूम नहीं मंजिल कहाँ। আল্লাহ বলছেন সূরা লোকমানের শেষে 5টা জিনিসের জ্ঞান কোন মানুষের নাই। কয়টা? 5টা জিনিসের জ্ঞান। প্রথম, কখন বৃষ্টি আসবে একমাত্র জানেন কে? মাহফিল আরহাম, মায়ের পেটে কি আছে জানেন কে? আমি আগামী দিন কি খাবো জানেন কে? আমি জানি না, আপনারাও কেউ জানেন না আগামী দিন আপনি কি খাবেন। মাজা তাকসিবু গাদা, হোয়াট ইউ গোনা আর্ন টুমরো। আগামী দিন আপনি কি খাবেন, কোথায় যাবেন আপনি নিজেও জানেন। এরপরে আল্লাহ বলছেন মাজা তাদরি নাফসুন বিআইয়ার দিন তামুত, কোন মাটিতে কে মরবে কেউ জানে না। এই জন্য নবীদের সুন্নত, নবীরা যেখানে মারা যায় ওটাই তার কবর হয়ে যায়। মা আয়েশার ঘরে মারা গেছেন রাহমাতাল লিল, ওটাই হলো তার কি? ওটা কি? কবর হয়ে গেছে। নবীরা যে যেখানে মারা গিয়েছেন সেটাই তার কবর, এটাই সুন্নাহ। কিন্তু আমরা এটা পালন করতে পারি না। কারণ হলো পালন করলে তো ঘর সব কবর হয়ে যাবে। আমাদের তো অধিকাংশ লোক কোথায় মারা যায়? ঘরে মারা যায় অথবা হসপিটালে। হসপিটালে মারা গেলে আপনি যদি কোন এখানে কবর করবো, হসপিটাল আল্লাহ কি বের করে দিবে, বলে তুই মরছো তো এখানে, আবার এখানে কবরও শাস্তি। নবীদের সাথে আমাদের সাথে কোনো মিল নাই। নবীরা আলাদা বৈশিষ্ট্যের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিয়ামতের ময়দানে 5টা জিনিসের উত্তর দেয়া ছাড়া কোনো বনি আদমের পা নাড়াতে দেয়া হবে না। হাসিনা থেকে শুরু করে মেথর পর্যন্ত, ওনার কামের পোলা পর্যন্ত সবাইকে আসামের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। ঠিক না ঠিক? কাজের ছেলে কয়শো টাকার মালিক সবার মুখস্থ। কয়শো? 400 কোটি। আপনাদের কয় কোটি আছে? হ্যাঁ, ওটাই আপনাদের টাকা, আপনার টেনশন করেন না।
ওই টাকাই আপনাদের টাকা। ওই যে মূর্তি বানিয়েছে এগুলো আমাদের টাকা। কেন মূর্তি বানালি? কিয়ামতে তোকে আমরা সব মুসলমান আসামি করব। ঠিক না বা ঠিক? আমি বলে থাকি ওর আব্বা যদি মুসলমান হয়, বাপ তখন প্রথম তাকে আসামি বানাবে, তুই মূর্তি বানালি কেন? কারণ কোন মুসলমান মূর্তি সহ্য করতে পারে? মূর্তি আছে যেখানে আমরা নাই। হিন্দু ভাইদের কিতাবেও তো মূর্তির কোনো কথা নাই। ওরা পূজা করার পরে কোথায় ফালায়? কোথায়? ইব্রাহিম আলাইহিস সালামও দেখলেন পূজা মূর্তির সামনে খাওয়া, কয় আলা তাকুলুন, এ খা খা। দেখে যে কথা কয় না, কয় ফামা লাকুম লা তানতিকুন, কথা কস না কেন? কি করবে? বাপ ছেলেকে খাওয়া দিয়েছে, ছেলে খায়ও না, কথা কয় না, এখন কি? এখন কি? ইব্রাহিম আলাইহিস সালাম মারা শুরু করলেন। মারতে মারতে মূর্তি সব ভেঙে শেষ, কিন্তু আমরা অন্যের মূর্তি ভাঙবো না, কারণ আমার ইসলাম সবাইকে স্বাধীনতা দিয়েছে। ঠিক না ঠিক? কিন্তু ঘরে যেই মূর্তি আছে সেটা ভেঙে গুড়িয়ে দিবেন। আপনার বাড়ির সামনে যদি কোনো মূর্তি থাকে ভেঙে গুড়িয়ে দেন। রাস্তার মোড়ে কোনো মূর্তি আমরা সহ্য করব না। মূর্তি ওরা বানাইছে, আমাদের পোলাপানও দেখাইছে, ঠিক কি না? মূর্তির উপরে কি করছে? জোরে কও, কি করছে? ওই ছেলে যে কি সতর্ক, নিচের থেকে পোলাপান ক্যামেরা ধরে রয়েছে, ওর কিচ্ছু করতে পারে না। ও জায়গা মতো কাম করে নিচে নেমে চলে আসছে। আর আর্মিদেরকে ধন্যবাদ জানাই, গলায় লাগায়া হেসকা টান মেরে ফেলিয়েছে। কিন্তু আরো অনেকগুলো মূর্তি মোড়ে মোড়ে রয়ে গেছে। ঠিক না ঠিক? মূর্তি আছে যেখানে আমরা নাই। মূর্তির গান গায় ওরা, কিন্তু ওদের ধর্মে মূর্তির কোনো চিহ্ন নাই। একটা বইতেও হিন্দুদের মূর্তির কথা নাই। ওরা আমাদের গজলগুলো নিয়ে মূর্তির সাথে রিলেট করে, বহুত প্যার করতে হ্যাঁ তুমকো সনম, হে মূর্তি তোমারে ভালোবাসে। কি সর্বনাশ! এটা আবার মুসলমান ছেলেরা শুনে, কসম চাহে লে লো খুদা কি কসম, কসম দিচ্ছি মূর্তিরে ভালোবাসি। যদি কেউ কথা বলে ঈমান থাকবে? এটাকে আমরা মুসলমান বানিয়েছি, কারণ সুরগুলো মুসলমানদের সুর। পৃথিবীর কোন জাতের কোন সুর নাই। সুরের সম্রাট ছিলেন সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম, আর সুরের মূল মালিক ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। ভারতের যত সুর সব চুরি করা সুর। মূল সুরের জনক কে? মুসলমানরা। এই পর্যন্ত যত সুর আপনারা বলবেন, আমি বলে দেব কোত্থেকে চুরি করছে। সব চোর ডাকাত। সবচেয়ে বড় চোর ছিল রবি ঠাকুর। 1941 সালে তিনি মারা গেলেন। 71 সালে কেমনে জাতীয় সঙ্গীত লিখলেন? কথা কন না কেন? সব গাইবি। সব কি? ভারতের জাতীয় সঙ্গীত লিখেছে আল্লামা ইকবাল, সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আর আমাদের 90% মুসলমানের দেশে জাতীয় সঙ্গীত লেখে এই বেড়া। এই বেড়া 1903 সালে এই গানটা লিখেছিল কেলকাটাকে নিয়ে। আমার সোনার বাংলা, বলেন। এটার সাথে সাংঘর্ষিক। আল্লাহ বলছেন সূরা বাকারা, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা ভালোবাসবে কাকে? রাসূল বলছেন যারা ঈমান আনে ভালোবাসে আল্লাহকে, তারা ঈমানের স্বাদ পায়। আল্লাহু আকবার। আবার রাসূল বলছেন মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যারা আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য দান করে, আল্লাহর জন্য বিরত থাকে, আল্লাহর হাবিবকে আল্লাহ বলছেন তুমি বলে দাও তাদের ঈমান পরিপূর্ণ হয়ে যায়। তোমরা কি হয়েছে এগুলো ধরে বাইন্দা ধরতে দিও না। এই
জাতীয় সঙ্গীতকে একটু মুসলমান বানিয়েছিলাম আমি অনেক আগে, মামলা হয়েছিল তখন 1994-95 দিকে হবে। আমি বলেছিলাম আমার মাবুদ মাওলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে। বলেন ও আল্লাহ আমার পানে। আল্লাহ বাজায় বাঁশি, কি সর্বনাশ! এই শাহাদাত, আল্লাহ যদি বাঁশি বাজায়, এখানে রহম দেয়। দেখেন, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। আর আমাদের জাতীয় কবি দেখেন, ও এমনি আল্লাহরে ভালোবাসে, সুন্দরে ফুল সুন্দরে ফল মিঠা নদীর পানি। আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। আলহামদুলিল্লাহ বলেন। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি। আল্লাহ তোমার মেহেরবানি কোনো শক্তি নয়, তোমার হুকুমে তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী। আল্লাহ আল্লাহ কবুল করেন। এটা পড়লে সওয়াব আছে না নাই? সওয়াব হয়ে যাবে। আর যদি পড়েন আমার পরানো যাহা চায়, ঘুম আসে কিরকম, মাতাল। ইসলাম কত সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। 5টা জিনিসের প্রশ্ন করবেন কে? কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করবেন। শরীরের মধ্যে ইন্দ্রিয় আছে কয়টা? 5টা। আমাদের সমস্যা কয়টা? নামাজ কয় ওয়াক্ত? আরো চিৎকার করে বলেন। মানুষের ইন্দ্রিয় হলো 5টা। কয়টা? 5টা। 5 দিয়ে আল্লাহ ভাগ করে দিয়েছেন। হাতের আঙ্গুল কয়টা? 5টা। 5টা প্রশ্নের জবাব কবরেও আছে। প্রথম প্রশ্ন মান রাব্বুক, দ্বিতীয় প্রশ্ন মা দীনুক, তৃতীয় প্রশ্ন মান নবিয়ুক, চতুর্থ প্রশ্ন মান হাযার রাজুলুল্লাযী বা'আসা ফীকুম, পঞ্চম প্রশ্ন মিন আইনা ওয়াজাদতা হাযাল জওয়াব, কোথায় পেয়েছো এই উত্তর? আপনি যদি বলেন শুনেছি, গ্রহণযোগ্য হবে না। বলতে হবে আমি এই কোরআন থেকে পড়েছি। কোন কোরআন? কোরআন পড়বেন তো? পড়বেন তো? ছেলেকে পড়াবেন তো? নাকি পড়বেন হাট টিম ডাক টিম টিম টিম? হ্যাঁ, তাদের খাড়া দুটো শিং, ও মাস্টারটা শিং উঠছে। কোন গাঁজা খেয়ে কবিতাটা লেখছিল ওই বেয়াদবটা? হ্যাঁ, কি পড়ে এগুলো? এখন তো স্কুলের পড়াশোনাই শেষ। আহারে কি অবস্থা আমাদের বাচ্চাদের! গ্রুপে গ্রুপে বাচ্চারা রাস্তায় বসে বসে ফ্রি ফায়ার খেলে। আমার চেয়ে বেশি দেখবে স্বপনে, কারণ মেম্বারি করে তো। কোনায় চিপায় চুপায় পোলাপান। টিবা টিভি কারে কয়? বিশ্ব টিভি না এক একটা। আহা, আমার যুব সমাজ শেষ। ছেলেরা এটা বেশি খেলো না, তোমার আঙ্গুলের এই যে টেম্পার চলে গেলে হার্ট নষ্ট হয়ে যাবে। তোমার এই আঙ্গুলের সাথে কলিজার সম্পর্ক, চোখের সম্পর্ক, লিভারের সম্পর্ক। হসপিটালে গিয়ে দেখবা তোমাদের মতো ছোট ছোট 10 বছর 15 বছরের ছেলেরা চিত হয়ে গেছে। কি ব্যাপার? লিভার নষ্ট, হার্ট নষ্ট, চোখ নষ্ট।
আর কোরআন তেলাওয়াত করবা, সব বাড়িয়ে দিবেন কে? হেফজখানার পোলাপানরে দেখবা সবগুলো রিটায়ার্ড অফিসার, স্বাস্থ্য ভালো, খায়ার পড়ে, খায়ার মুখের রুচিও ভালো থাকে, তোমাদের রুচিও নষ্ট। খেলতে খেলতে সব মাকে চেনে না, কারণ যারা খেলে এদের এই সামনের সেলগুলো মরে যায়, পিছনের পশুত্ব সেলগুলো চাঙ্গা হয়। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা গাঁজা খায় ওদের সামনের সেলগুলো মরে যায়, পিছনের পশুত্ব সেলগুলো তাজা হয়। এই জন্য গাঁজা খাওয়ার পরে ঐশী বাপ মাকে জবাই করেছে, একটু দ্বিধা করে নাই। আমাদের ছেলেরা কাজ চায়, এই যে দেখেন যুবক ছেলেরা ভরা, যারা বাংলাদেশকে চেঞ্জ করে দিয়েছে, ঠিক না ঠিক? এরা কাজ চায়, বহুদিন পর একটা কাজ পেয়েছে। এরা প্রথম কইছে আমগরে কোটা দাও। ওই বেটি ঠিকই বলছে এগুলো কোটা না, এগুলো জামাত আর বিএনপি। এগুলো কোটা না, এগুলো তলে রাজাকার, রাজাকারদেরকে ধর। পোলাপানে মিছিল বাইর করছে, তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, যা রাজাকার খা। এবার আন্দোলন শুরু হলো, পোলাপানদেরকে মারলো। সাইদ কি কাজ করেছে? একটা মাত্র ছেলে, চাষি বাপের একমাত্র ছেলে, ইংলিশ নিয়ে পড়ছিল। কত স্বপ্ন ভাই বোনের, সাইদ বড় চাকরি করবে, তাদের ঘরের অভাব দূর হবে। গুলি খেয়ে সাইদ চলে গেল আল্লাহর কাছে। আল্লাহ থেকে জান্নাতুল ফেরদাউস দান করুন। এই বৈষম্য বিরোধী ছেলেগুলো প্রেরণা পেল কোথায়? প্রেরণা হলো বদরের ময়দান। বদরের ময়দানে রাসূল ৩১৩ জনকে বাছাই করলেন। তরফার দুই ছেলে মুআজ আর মুআওয়াজ এসে দাঁড়িয়েছেন। একটার বয়স 11, আরেকটার বয়স 13। 11 বছরের শিশুটা বলল, চাচা আপনি কেমনে চান্স পাইলেন? কয় বাবা আমি জোরে দৌড়াইতে পারি। তখন তো যুদ্ধের ময়দানে দৌড়ানোর দরকার ছিল, তলোয়ারও হাতে নিত, দৌড়াতো। চাচার কানে কানে কয়, চাচা আপনি একটু আস্তে দৌড়ায় আমারে ফাস্ট করে দেন, আমি রাসূলকে গিয়ে বলতে পারবো আপনাকে হারিয়ে দিয়েছে, আমাকে যেন নিয়ে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে চাচাকে আপনি নিলেন, আমি ওনার চেয়ে দ্রুত দৌড়াতে পারি। দেখেন, দৌড়ানোর পরে রাসূল বললেন, তুমি জিহাদের ময়দানে যাও। সুবহানাল্লাহ। বড় ভাই 13 বছরের মুআজ এসে বলছে, ভাই তোরে ছাড়া কিছু করি না, তুই কই যাস? কয় আমি জিহাদের ময়দানে টিকেছি, ওখানে গেলেই জান্নাত। গেলেই কি? তোমরা যারা প্রাণ দিয়েছো এই জালেমের বিরুদ্ধে, তোমরাও জান্নাতি। কত হাজার মানুষকে তোমরা মুক্ত করে দিয়েছো, ঠিক না ঠিক? হাজার কোটি টাকা দেশের তোমরা বাঁচিয়েছো। বিগত এই 5 মাস শান্তি আছে না নাই? কথা কন না কে? সারাক্ষণ টেনশনে থাকতো মানুষ। পুলিশ মানি টেনশন, আর পুলিশ দেখলেই মনে হয় টাকা ঘুরতেছে, কারে ধরবে কারে খাবে। এই ওঠ, চল থানায় ফোন কর, আব্বা 10,000 টাকা নিয়ে আসেন, নইলে আমারে পিটাইব। কোথায় সেই পুলিশেরা? টাকা ভালো করে খাওয়া দেব, কই তোরা এখন? কত হয়রানি আমাদেরকে করা হয়েছে, ঠিক না ঠিক? তবে ভালো পুলিশও এখনো আছে না নাই? আল্লাহ এদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন। চিৎকার করে বলেন আমিন। ছোট ভাইকে বড় ভাই বলল, তুমি একটু আস্তে দৌড়ে আমারে ফাস্ট করে দাও, আমিও যাব। রাসূল দেখলেন দুইটারই আগ্রহ, দুইটাকে নিয়ে নিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, এই উঠলা কেন? কই যাও? ওরে সর্বনাশ, যেরকম পোলাপান এরকম রাস্তা দেখছো? এইগুলির লগে পারবো হাসিনা? গণভবনে গিয়ে দেখি পোলাপান ছাদের উপরে উঠে বয়ে রয়েছে। কইলাম কি রে? কয় দেখি উপরে কিছু থুইয়া গেছেন। স্বামী স্ত্রী দুইজন, শেষে গিয়া কিচ্ছু টোকা পায়নি, শাড়ি একটা পাইছে ড্রয়ারের নিচে, শাড়ি দুইজনে পিন্দা পাই দিছে। এখন সাংবাদিকেরা কয় বেডি মানুষ শাড়ি পিনছে, তুমি বেড়া পিনলা কেন? কয় আমি আর পিলার কিছু নাই, এই জন্য এটা গুজা লইয়া বাইরিস। জাতীয় সম্পদ,
এগুলো একটু গায়ে করে নিয়ে বের হয়। পোলাপান খাইতেছে, আমি কইলাম কেমন? কয় খুব মজা। তোকে পয়সা তো, খাওয়া বেশি করে। এখন সেই গণভবনে কুত্তাও নাই, তাকালে মনে হয় ভয়। বহু মানুষের রক্ত এই গণভবনে, ঠিক কিনা? বহু ভাইকে এতিম করা হয়েছে। সন্ত্রাস আছে যেখানে শান্তি নাই, মসজিদ আছে যেখানে রহমত আছে, সেখানে আমরা আমাদের জীবনকে গঠন করব। আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, আমি জিহাদের ময়দানে বদরে আমি আমার I was looking around who is beside me, আমার পাশে কে আছে আমি দেখছিলাম। Suddenly I have seen two boys, আমার এই পাশে একটা ছোট বালক, আপনাদের ঘুম আসে? ঘুম আসে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হইছে? ভারতে যে মুসলমান আছে সেগুলি কি করবে? বলবেন মুশরিকের দালালেরা, মূর্তির দালালেরা। আমরা তৌহিদবাদী, ঠিক না? ঠিক। বেশি তেড়িবেড়ি করো না। ওখানে 42 কোটি, এখানে 18 কোটি। এক হয়ে গেলে উন্দুরের গর্ত তালাশ করে পাবা না। কারণ মুসলমান কোনদিন জান বাঁচানোর জন্য দৌড়ায় না, মুসলমান শহীদ হওয়ার জন্য দৌড়ে, ঠিক না? ঠিক। ওরা জান বাঁচানোর জন্য দৌড়ে, আর আমরা শহীদ হতে দৌড়াই, ঠিক না? ঠিক। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। মরলে শহীদ বাঁচলে গাজী, আসো সবাই সাজি। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। শহীদ হতে চান তো? চান তো? আরো আসতে কোন সুবহানাল্লাহ। ওজুর পানি কখনো মুছবেন না, রাসূল কখনো মুছতেন না ওজুর পানি। আমাদের একটা ব্যায়াম আছে, ওজুর পানি মোছার জন্য পাগল হয়ে যায়, ঠিক না? ঠিক। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন ওজুর শেষ ফোঁটাটা যখন পড়ে যায়, শেষ গুনাহটা শরীর থেকে ঝরে যায়। যতক্ষণ ওজুর পানি শরীরে থাকে গুনাহ ঝরতে থাকে। হাত ধুবেন, হাতের গুনাহগুলো শেষ। মুখ ধুবেন, মুখের গুনাহ শেষ। চোখ ধুবেন, চোখের গুনাহ শেষ। এখন যদি আপনি তওবা করেন, কবিরা গুনাহগুলো মাফ করে দিবেন কে? রাসূলকে জিজ্ঞেস করা হলো, কিয়ামতের ময়দানে আপনার উম্মতদেরকে কিভাবে চিনা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা চিহ্নিত ঘোড়া দেখেছো নাকি? যেই ঘোড়ার কপাল সাদা, পায়ের দিকে সাদা, এগুলো দেখেছো নাকি? চিত্রা ঘোড়া। হ্যাঁ দেখেছি। 1000 ঘোড়ার মধ্যে যেমন চিত্রা ঘোড়া চেনা যায়, 1000 কোটি উম্মতের মধ্যে আমার ওযু করা উম্মত চিনা যাবে। যত জায়গায় ওজুর পানি লেগেছে সূর্যের চেয়ে চাকচিক্যময় হয়ে যাবে। রাসূল বলছেন, ফালিয়াজদাদু গুরুরাহুম, তোমাদের চাকচিক্যের জায়গা তোমরা বাড়িয়ে নাও। এই হাদিস শোনার পরে আবু হুরায়রা বগল ধুইতেন। কি ধুইতেন? বগল। বগলে পানি দিতেন। ওজুর পানি যত জায়গায় লাগবে তত জায়গায় সূর্যের চেয়ে চিকচিক্যময় হয়ে যাবে। কিন্তু আমরা করি কি? ওজুর পানি, ওজু করতে গিয়ে গোসলের পানি নষ্ট করি। পানি অপচয় করা হালাল না হারাম? পৃথিবীতে সবচেয়ে বড় দামি নেয়ামত কি? জোরে বলেন। পানি। পানির চেয়ে বড় নেয়ামত কিছুই। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবার কারবালায় কিসের অভাবে মারা গেছে? এখনো পৃথিবীতে অধিকাংশ মানুষ মারা যায় কিসের অভাবে? পানির অভাবে। বন্যা হলে মানুষের সবচেয়ে বেশি অভাব হয় কিসের? পানির। বিশুদ্ধ পানি। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দিজিয়ে। সাগর ডেকে ডেকে বলছে, আমাকে পানি পান করাও। নোনা পানিতে তৃষ্ণা মিটে না, সাগরের ভিতরেও মিষ্টি পানি দান করেছেন কে? মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, ফাবিআইয়ি আলাই
রাব্বিকুমা তুকাল্লিবান। দুই সাগরের মধ্যখানে আল্লাহ পর্দা দিয়েছেন, এক পাশে মিষ্টি আর এক পাশে নোনা। আমাদের খালের মিষ্টি পানিগুলো সাগরে চলে যায়, ওগুলোকে আবার ফ্রেশ করে আল্লাহ মিষ্টি হিসাবে ঢুকিয়ে দেয়, ঠিক না বে ঠিক? আবার আল্লাহ বলছেন সাগর থেকে আমি নোনা পানি আসমানে তুলে নেই, সুকনা হইলা বালাদিম মাইয়িত, এগুলোকে আসমানের উপর ফিল্টারিং করে আমি মরা জমিনের উপর পাঠিয়ে দেই। সেই মরা জমিনের উপর যখন আমার বৃষ্টির ফোঁটা পড়ে, তখন বগুড়ায় সবচেয়ে বেশি মরিচ হয়। কি হয়? খান মরিচ? আপনারা খাবেন? গ্যাসের 1 নম্বর ঔষধ কি? কাঁচা মরিচ। কাঁচা মরিচ যারা রেগুলার খায় হার্ট ভালো থাকবে, হার্টে কোনো রোগ হবে না। কি লাগবি? জাল লাগবি তো হার্ট ভালো রাখতে জাল খাবি না? ঝাল আস্তে আস্তে বাড়াবেন। বোম্বাই মরিচ আছে না একটা পটকা মরিচ, ওটাতে কি করেন আপনারা? ওই যে ঝাল বেশি, যে কারেন্ট মরিচ, বিন্দু, আচ্ছা বিন্দু, এটা খাবেন। হার্ট পরিষ্কার, হার্টের শক্তি বাড়ে। যে কোনো ভালো ডাক্তারের কাছে জিজ্ঞেস করবেন, কার্ডিয়াক হার্টের ডাক্তারের কাছে জিজ্ঞেস করবেন। কাঁচা মরিচ খাওয়ার সাথে খাবেন, আপনার পেটে গ্যাস হবে না, আপনার হজমি শক্তি সবচেয়ে সুন্দর থাকবে। কি নেয়ামত কে দিয়েছেন? কে দিয়েছেন? সে আল্লাহ বলছেন সমস্ত মানুষের হিসাবের দিনটা কাছে আসছে। আপনি আজকে ঘরে গিয়ে হিসাব করেন, আপনি যদি এখন মারা যান জান্নাত না জাহান্নাম, এখন মারা যান কোনটা পাবেন আপনি হিসাব করেন। যদি দেখেন জাহান্নামের পাল্লা বাড়ি, তাড়াতাড়ি নামাজে দাঁড়ান, 2 রাকাত পড়ে চোখের পানি ফেলেন, মাফ করে দিবেন কে? রাসূল বলছেন যারা আল্লাহর ভয়ে মাছির ডানার সমান চোখের পানি চোখ থেকে বের করে, ছাগলের বাটে দুধ দোয়ার পরে দুধ আবার ঢুকানো যেমন অসম্ভব, ওদেরও জাহান্নামে যাওয়া তেমন অসম্ভব। কথা বুঝাতে পারেনি? ছাগলের যে দুধ দহন করেন, গরুর, হ্যাঁ সুন্দর প্রশ্ন করেছেন। মুসলিম হয়ে হিন্দু ধর্মের লোককে মাটি দেয়া শরীয়ত সম্মত কিনা? হিন্দুদের কি মাটি দেয় নাকি? তো হায় রে জীবন, আজ আছি কাল নেই, চিতাতেই সব শেষ। এরা হলো চিতা, এদের কিতাবেও চিতা নাই। মানুষকে আগুন দিয়ে পোড়ানো সবচেয়ে অযৌক্তিক, অবৈজ্ঞানিক, অস্বাস্থ্যকর। সারা মেডিকেল একমত, মানুষকে যারা পোড়ায় এর চেয়ে দুর্গন্ধযুক্ত আর কিছুই হতে পারে না। মাটিতে দাবিয়ে দেওয়া সবচেয়ে বিজ্ঞানসম্মত। আর আপনি এসব কাজে কখনো যাবেন না। কাউকে পোড়ানো হারাম। রাসূল বলছেন কেউ মারা গেলে তার সামনে জোরে কথাও বলবা না। মুর্দা শুনে মুর্দা কষ্ট পায়। মুর্দা যখন ঘাড়ে নেয় জোরে হাঁটতে হয় না, আস্তে 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 হাঁটবেন। আর কি পড়বেন? না, আগেরটা পরে পড়ি। রাসূল বলছেন মুমূর্ষু রোগীর সামনে পড়বা কালেমা শাহাদাত, আর রোগী যখন ঘাড়ে করে নিয়ে হাঁটবা 4টা দোয়া রাসূল শিখিয়েছেন। অসে কবরাহু, ইয়াসসির হিসাবাহু, আনজিল নুজুলান মানাজিলাহ। বলছেন যখন কাদের মধ্যে তুমি লাশ নিবা, বলবা কবরটা প্রশস্ত করে দাও, হিসাবটা সহজ করে দাও, ডান হাতে আমল নামা দিয়ে দাও, প্রশ্নের উত্তরগুলো সহজ করে দাও, এগুলো বলবেন। সেখানে আমরা জানি না দেখে কি পড়ি, লা ইলাহা, এটা পড়বেন মুমূর্ষু রোগীকে দেখলে। রাসূল বলছেন লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত, তোমরা যখন কোনো মুমূর্ষু রোগীকে দেখবা তখনই তার পাশে পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তার শেষ কথা যদি এই কালেমা হয়, তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন কে? কারণ কোন মুসলমান চাইতে পারে না অন্যজন জাহান্নামী হোক, আমরা চাই সবাই জান্নাতি হয়ে যাক, ঠিক তবে ঠিক। এই জন্য আল্লাহ সবার জন্য দোয়া শিখিয়েছেন, পড়েন রাব্বানা, পড়েন
রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। এখানে সবার জন্য দোয়া হচ্ছে, হে আল্লাহ আমাদের সবাইকে দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবার জীবন সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। সুবহানাল্লাহ বলি। কেউ জাহান্নামে যাক আমরা চাই না। এখানে যদি বাড়িতে আগুন লাগে আমরা যাবো না নিবেতে? কথা কন না কেন? আমরা কি বলবো না কি বাড়িটা কার দেখো না, আগে আগুন নিবাও, বাড়ি জারি হোক, ঠিক না বাটি? আমরা জাহান্নামের পাশে দাঁড়ানো। উদ্ধার করেছেন আমাদেরকে কে? একটা কালেমা দিয়ে উদ্ধার করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রতিদিন 100 বার এই কালেমা পড়বো, রাজি আছি তো? কুল হু আল্লাহ কয়বার পড়বেন? 100 বার। 100 বার পড়লে 5টা লাভ। কয়টা? প্রথম লাভ, আপনি যা চাইবেন কবুল করবেন কে? দ্বিতীয় লাভ, জান্নাতে 10টা বাড়ি হবে। তৃতীয় লাভ, আপনার শরীরটা ভালো রেখে দিবেন কে? চতুর্থ লাভ, আপনার সম্পদে বরকত দিবেন কে? পঞ্চম লাভ, আপনার পরিবারকে সুন্দর রেখে দিবেন কে? মনে থাকবে তো? বিবির সাথে অনেকের ঝগড়াঝাটি আছে না নাই? আপনি এই আমলটা করেন, বিবির সাথে ঝগড়াঝাটি থাকবে না। সূরা ফুরকানের দোয়াটা পড়বেন, 74 পড়েন, রব্বানা রব্বানা পড়েন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ আমার বিবিকে, আমার সন্তানকে আমার চক্ষু শীতলকারী বানিয়ে দেন, মানে নামাজি বানিয়ে দেন। মানে কি বানিয়ে দেন? নামাজি বানিয়ে দেন। বিবির সাথে সুন্নত নফলগুলো ঘরে পড়বেন, আর বিবির নাম ধরে দোয়া করবেন, যেটা করতেন রাহমাতাল লিল আলামিন। বিবিকে বুঝাবেন, বিবিকে অ্যাপ্রিসিয়েশন দিবেন, বিবিকে বলবেন তোমার কাজগুলো সুন্দর হয়, তোমার রান্নাটা সুন্দর হয়। রাসূল নিজের বিবি খাদিজাকে বলতেন, ও তাহেরা, তোমার মতো ভালো মেয়ে আল্লাহর আরশের নিচে জমিনের উপরে একজনও নাই। মা আয়েশার জন্য দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। আমরা আমাদের বিবিদের জন্য দোয়া করব। একদিন রাসূলকে 11 জন বিবি ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন? রাসূল বললেন, আমি কালকে জবাব দেব। রাসূল সব বিবির কাছে 2টা খেজুর দিলেন। কয়টা? 2টা খেজুর দিয়ে বললেন, তুমি আয়েশাকে বলবা না, আয়েশাকে বলবেন তুমি উম্মে সালমাকে বলবা না, উম্মে সালমাকে বললেন তুমি জুয়াইরিয়াকে বলবা না, জুয়াইরিয়াকে বললেন তুমি জয়নাবকে বলবা না। প্রত্যেককে বলছেন তোমার যে 2টা খেজুর দিছি বলবা না। পরের দিন আবার সকালে সবাই একসাথে হলো। রাসূল 3 বার বিবির সাথে একসাথে হতেন। কয়বার? কথা কন না কেন? কাহিল হয়ে গেছেন না? শেষ করে দিচ্ছি। পরের দিন সকালবেলায় যখন একসাথে হলেন, রাসূল বলেন, আমি যাকে 2টা খেজুর দিয়েছি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সবাই খুশি না বেজার? একজনেরটা তো আরেকজন জানে না। সবাই খুশি, মহা খুশি সবাই। রাসূল আর এটা ভাঙেন না। রাসূলের ওফাত মোবারকের পর মারা জিজ্ঞেস করলো, আয়েশা জিজ্ঞেস করলেন, এই উম্মে সালমা তোমারে কি খেজুর দিছে নাকি? কয় হ। জিজ্ঞেস করলেন, জুয়াইরিয়া তোমারে দিছে নাকি? কয় হ্যাঁ, আমারও 2টা দিছে। এখন মৃত্যুর পরে রাসূল বুঝিয়ে গেলেন, আমি সবাইকে সমানভাবে ভালোবাসি। কি সুন্দর জীবন! আমরা আমাদের বাচ্চাদেরকে সমানভাবে ভালোবাসবো, রাজি আছি তো? মনের টান বেশি হতে পারে, কিন্তু 9-6 যেন না হয়। ওই পিতামাতা জাহান্নামী যেই পিতামাতা নিজের সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করে। রাসূল বলছেন, বহু পিতামাতা জাহান্নামী হয়ে তারপরে দুনিয়া থেকে আসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এরা কারা? বলছে, নিজের এক সন্তানকে দেয় বেশি, আরেক সন্তানকে দেয় না, মেয়েদেরকে দেয় না, ছেলেদেরকে সব দিয়ে দেয়। আছে না নাই? কয় মা তোমার জন্য দোয়া করলাম, তোমারটাও তোমার ভাইকে দিয়ে দিলাম, এই অধিকার আপনার নাই। আপনি মেয়েটা মেয়েকে দিবেন, যদি জীবদ্দশায় দেন অর্ধেক অর্ধেক। নোমান ইবনে বশিরের বুখারীর হাদিস, জীবদ্দশায় দিলে ছেলে 2 ভাগ, মেয়ে, আর মৃত্যুর পরে দিলে ছেলে 2 ভাগ, মেয়ে 1 ভাগ। বাঁকা চোখে দেখবেন না। ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান। কয়টা? 12টা। একজনকে কূপে ফেলে দিয়েছে, থাকলো কয়টা? এই 11 সন্তানকে তিনি ত্যায্য করেননি, সম্পদ থেকেও বঞ্চিত করেননি।
আপনি পিতা, আপনি তেজ্য করলে এটা যাবে কোথায়? যত গুছিয়ে রাখতে পারেন, যত আদর করে রাখতে পারেন, ছেলেকে সম্মান দিবেন। ছেলেরও সম্মান আছে, প্রত্যেক মানুষের সম্মান আছে না নাই? আবার বাপ মাকে এত সম্মানের জায়গায় রাখবা, কোনোদিন বাপ মার কথা মুখে উচ্চারণ করবার নাম সম্মান দেয়া ছাড়া। ঢাকায় অবশ্য একটু ভিন্ন। ঢাকায় এক ছেলের আমি জিজ্ঞেস করলাম, তোর বাপে বলে হজে যাবে? হালাস শয়তান আছে, যাইবারও পারে। আমি কইলাম কি কইলি? কয় বাবা হালাস শয়তান আছে। এটা আদাত। আমি কইলাম কিরে হজের থেকে কেমন হয়েছে? কয় বাপ হালা তো বুড়া শয়তানরে ধরে লয়েছে। আমি কইলাম বুড়া শয়তান ধরে লয়েছে মানে? কয় আগে তো বাংলা ফিল্ম দেখতো, এখন ইংরেজি ফিল্ম দেখে। এটা যেন না হয়। এটা অশিক্ষিতর কারণে এটা হয়েছে। মূর্খ দেখেন না, পার্লামেন্টের মেম্বার হয়েছে, কয় স্পিকার হালায়। আমি হালার একখান কথা ছিল, স্পিকারে কয় হালা উঠাও মিয়া। কয় আমি হালা কমু কি হালা? ঢাকারা যে কোন সময় হালা কয় ওরা নিজেরাও বুঝে না। এই জন্য আঞ্চলিকতা আপনি বাদ দিবেন যখন আপনি মানুষের সাথে মিশবেন। আপনাদের বগুড়ার কথা অনেকেই বুঝে না। বুঝে? বগুড়ার কিছু নিজস্ব টার্ম আছে, বুঝছাও বলবেন না, এটা কোথাকার? কিন্তু ওই যে তোমাদের ওইটা কয় তো পিনাকি মিয়া, পিনাকি দুষ্ট। পিনাকিকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। যে ইসলামের উপরে যে পড়াশোনা সে করছে, আল্লাহ তাকে মুসলমান বানায় দেখ। পিনাকি, তুমি ইসলামে চলে আসো, ইসলামের সৈনিক হিসাবে জীবন শুরু করো। আমাদের প্রত্যেক দিন আমরা একটা হিসাব করব, আমরা আজকে চলে গেলে আমাদের জীবনটা সুখের হবে কিনা। 5 ওয়াক্ত নামাজ পড়ব। কোথায় কোথায়? এশার নামাজ পড়ছেন তো সবাই? এশা পড়ছেন, ফজর যদি জামাতে পড়েন মধ্যখানে পুরা সময়টা নামাজ হয়ে যাবে। ফজর পড়ছেন, জোহর আবার জামাতে পড়লেন, মধ্যখানের সময়টা নামাজ হয়ে যাবে। এইভাবে 5 ওয়াক্ত যারা পড়ে 24 ঘন্টা তাদের আমল নামায় নামাজ উঠে থাকে। আল্লাহ আমাদেরকে নামাজি বানান, আমাদের ছেলে মেয়েদেরকে আপনি হেদায়েত দান করেন, এই মাহফিলটাকে নাজাতের জরিয়া করে দেন। চিৎকার করে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। এত ছোট্ট ছোট্ট প্রিয় বাবারা, ভাইয়েরা, প্রায় 1টা বাজে এখন, পুরা 2টা ঘন্টা কনকনে শীতের ভিতরে বসেছিলেন। আপনারা বলবেন যে হুজুর আমাদের কাছে 2 ঘন্টা মনে হয়নি। হ্যাঁ, 2 ঘন্টা হয়নি। হ্যাঁ, ফরজ 2 রাকাত পড়ে আপনি যদি ঘরে গিয়ে সুন্নত পড়েন তাহলে ঠিক আছে, কিন্তু সুন্নত যদি না পড়েন আপনার ফরজে যে ত্রুটিগুলো হয় এগুলো মাফ হয় না। সুন্নত বেশি পড়বেন বাবারা, কারণ ফরজগুলো আমাদের ত্রুটি মুক্ত হয়। এটা নবী ছাড়া কেউ বলতে, কথা কন না কেন, কেউ বলতে পারে না। আপনি নামাজে দাঁড়িয়েছেন, বন্ধুর কথা মনে উঠলো, নামাজে দাঁড়িয়েছেন, চিন্তা করছেন আম্মা কি করছে ঘরে। আমার এক ভাতিজা ছিল, ও নামাজে দাঁড়ালে নামাজ থেকে দৌড় মারত। বললো কিরে দৌড়োস কেন? কয় আম্মা রুটি খেয়ে ফেলে দিচ্ছে। হ্যাঁ, আম্মা নাকি রুটি খেয়ে ফেলে, ছোট 7-8 বছর বয়স, নামাজে খাড়াইছে, ফট করে দৌড়, কই যাস? আম্মা রুটি খায়। তা আপনি নামাজে দাঁড়ান, বিভিন্ন দিকে মন যায়, এই ভুলগুলো যাতে মুছে যায় সেজন্য সুন্নত, সেজন্য কি সুন্নত নফল পড়লে এই ভুলগুলো মাফ করে দেন কে? আল্লাহ মাফ করে দেন। জুমার ফরজ নামাজের পর হ্যাঁ আখিরি নামাজ পড়তে হয় কিনা? আখিরি জোহর, আখিরি জোহর কি কেউ যদি চায় পড়তে পারে। হ্যাঁ, যত নফল পড়বেন, রাসূল বলছেন যারা বেশি নফল পড়ে এদের হাত আল্লাহর হাত হয়ে যায়, এদের চোখ আল্লাহর চোখ হয়ে যায়। দেখেন না আল্লামা সাইদির অবস্থা কি, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো, এরা আল্লাহর নূর দিয়ে দেখে। কোথায় বল, কবে বলেছেন? এমন সময় আসবে উঁদুরের গর্ত তালাশ করে পাবা না। আসছে কিনা? তোমরা আছো গাছের আগায়, আমরা 12 কোটি আছি গোড়ায়, একটু ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কিভাবে কথাগুলো বলেছেন।
আবার বলেছেন আমাকে যদি মেরে, আপনাদের এই বউগুলা আলতামালি খেলার মাঠ, আমাকে যদি কখনো মেরে ফেলা হয় অথবা শহীদ করুক। আরেকটা দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আগে পড়ছি হুজুর, এখন কি আমাদের আখেরি জোহর পড়তে হবে? না পড়লে ভালো, নফল তো পড়ার নিষেধাজ্ঞা নেই, পড়বেন। নফল যত পড়বেন, এই যে আমরা একটা দল আছে রমজানে আসলে 8 টাকাত না 12 টাকাত 20 টাকা, আপনি যত পারেন পড়েন, যত বেশি পড়বেন তত সওয়াব বেশি। সাহাবীরা কেউ 42 টাকাত পড়তেন, আপনি পড়েন। জি বাবা মায়ের জন্য দোয়া করা ফরজ, 100 বার, 100 বার, একবার না 100 বার যাবে। মা ফাতেমা রাসূলের কবরের কাছে গিয়ে কাঁদতেন। কবরের কাছে যাবেন, কবরের কাছে গেলে মৃত্যুর কথা স্মরণ হয়, গুনাহ থেকে মনটা সরে যায়, ঠিক তবে ঠিক। ফাকসিরু যিকরা হাজিমিল লাযাত ওয়াল মাউত, রাসূল বলতেন বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করো, কারণ মৃত্যু সব আনন্দকে নিরানন্দ করে দেয়। এই মৃত্যুর কথা স্মরণ করলে মানুষ ভালো হয়ে যায়, ঠিক তবে ঠিক। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কিছু আলেম বলে কলার বিশিষ্ট জামা জুব্বা পরা যাবে না, এগুলো আলেম না, এগুলো ছাগল, ফাতরা। কোত্থেকে পাও এসব বাজে কথা, রুক্ষ। আবার কেউ বলে যে প্যান্ট শার্ট পরা যাবে না, কোত্থেকে পাও? পোশাকের মূল নীতি হলো ঢোলা ঢালা, শরীরের অঙ্গ বোঝা যায় এরকম পোশাক পরা যাবে না। এই জুব্বা তা বুঝে হলো পড়তো, সৌদি আরবের মেথডরা এগুলো পড়ে, ঠিক কিনা? এটা টেরিটোরিয়াল দেশ। তবে হ্যাঁ, আমার নবী ছিলেন লুঙ্গি পরতেন। কি পরতেন? লুঙ্গির উপরে জুব্বা পরতেন, রাহমাতাল লিল। এই জুব্বাটা সুন্দর, এই জুব্বাটা শরীরকে সুন্দর করে ঢেকে দেয়। এটাকে আমরা এখন তাকওয়ার পোশাক বলি, এটা এখন মুসলমানদের ড্রেস, ঠিক না ঠিক? কিন্তু সৌদি আরবে সবাই এটা পরে কিনা, খ্রিস্টানরাও পরে কিনা, তা আপনি এটাকে অনকার করবেন কিভাবে? আমাদের দেশে হিন্দুরাও তো পাঞ্জাবি পরে, হিন্দুদের মতো পাঞ্জাবি আপনিও পরেন না। সেই দাড়ি মোষ, সেই হাসে না কাঁদে, বুঝেই যাচ্ছে না। আম একটা দিলে 2 ঘন্টা পরে খাতেই থাকে, যাবে 100 বার। এটা সুন্দর, এই ড্রেসটা সুন্দর, এটা অত্যন্ত সুন্দর একটা ড্রেস। হুজুর বিয়ে নিয়ে কিছু বলবেন? কি বলতাম? যুবকদের যাদের সামর্থ্য আছে বিয়ে করে ফেলবা। 17 বছর 18 বছর হয়েছে, তোমার সামর্থ্য আছে, বিবির মোহরানা দিতে পারবা, বিয়ে করে ফেলবা। মেয়েরা যারা যৌবনে পদার্পণ করেছ, সরকারি এজ হলো 18 আর শরীয়তের এজ হলো 9 বছর। 9 বছরে মেয়েরা বালেগা হয়। মা আয়েশার বিয়ের আগ হয়েছে 6 বছরে, রাসূলের ঘরে গিয়েছেন 9 বছরে। টেক্সাস, কোন দেশে? আমেরিকা। একটা নিয়ম আছে, 9 বছরের মেয়ে যদি কাউকে চয়েস করে বিয়ে করে ভ্যালিড। আর আমাদের দেশে নিয়ম করছে 18 বছর, তো 12 বছর তো এমনিই বালেগের বয়স। এই যে 6 বছর এই মেয়েটার বালেগ হওয়ার পরে থাকলো, এই গুনার দায় কি তুমি নিবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বালেগ হওয়ার সাথে 3টা জিনিসই বিলম্ব করতে নিষেধ করেছেন। কয়টা? আজানের সাথে নামাজ পড়ো, মারা যাওয়ার সাথে সাথে কি করো? দাফনের ব্যবস্থা করো। কারণ সে যদি নেককার হয় তাহলে তুমি তারে কষ্ট দিচ্ছ, আর যদি বদকার হয় তুমি ঘরে রাখা মানে তোমার ঘরে আযাব আসতেছে। 3 নাম্বার, ছেলে মেয়ের বিবাহের বয়স হয়েছে, বিয়ে দিয়ে দাও। কন্যাদায়গ্রস্ত কোনো পিতামাতা যদি থাকে, ওই মেয়ের কারণে পিতামাতার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। চাচ্ছে পিতামাতা মেয়ের বিয়ে হচ্ছে না, এরকম আছে না নাই? টেনশন করবেন না, শুধু লা হাওলা বেশি পড়বেন, আর ওই মেয়ের কারণে আপনার গুনাহগুলো ঝরে যাচ্ছে। কিন্তু যারা নেককার পাত্র পাবেন তাড়াতাড়ি মেয়েটাকে পাত্রস্থ করে দিবেন। দেখবেন না, নেককার পাত্র হলেই হলো। কি হলে হলো? সম্পদ, বংশ, সৌন্দর্য, নেককার। কোনটার দাম দিবেন? নেককার। আজকের বিশ্ব সুন্দরী কালকের বিশ্ব পেতনিও না।
একটা ডায়রিয়া হলেই সৌন্দর্য শেষ। আজকের পয়সা আলা, কালকের ভিখারি। বিগত সরকারের কোটিপতিরা এখন ভিক্ষা করার উপক্রম হয়েছে, ঠিক না বে ঠিক? কোথায় তার সম্পদ, কোথায় সে? কিন্তু দিনদারি সৌন্দর্য সুন্দর মেয়ে বিয়ে করলেন, 14 জনের সাথে হেলো কয়, আপনার জীবন শেষ। দিনদার দেখে করেন। দিনদার মেয়েদের 3টা আলামত। কয়টা? স্বামী তাকে দেখলে স্বামীর মন খুশি হয়, স্বামীর অগোচরে কাউকে হেলো বলে না, স্বামীর অনুপস্থিতিতে স্বামীর সম্পত্তিগুলো পাহারা দিয়ে রাখে, আর কোরআন তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাল্লাহ। কি কি সঙ্গীত বলো? আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। অনেক স্লিপ আপনারা দেন, ব্যক্তিগত চর্চা করি না আমি কখনো। কিছু কিছু হয় আপনাদের প্রশ্নের কারণে। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আর কোনো কথা আছে? কিছু বলবেন আর? আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম, সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, বগুড়ার এই প্রান্তে গাবতলীর এক কর্নারে বসে হাজার হাজার নরনারী নিয়ে প্রচণ্ড শীতের ভিতরে গুনামাখা হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের আমল তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মোবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রওজায়ের সোয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে, সবার রওহায় সোয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের বাবা মা নাই, বাবা মায়ের কবরকে জান্নাতের বাগান বানাও। বেহেশতের পোশাক তাদের গায়ে পরিয়ে দাও। যাদের পিতা মাতা বেঁচে আছে, হায়াত দারাজ করে দাও, অনেক আমলের তৌফিক দিয়ে দাও। যেই যুবকরা এই আয়োজন করলো, যুবকদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। যারা শোনার জন্য এসেছেন তাদেরকেও কবুল করো। আমাদের সভাপতি সহ যতজনের দাড়ি পেকে গেছে সবাইকে আবু বকর রাদিয়াল্লাহু মতো কবুল করো। প্রধান অতিথি সহ স্বপন সহ যুবকদেরকে সাইয়েদনা হামজার ঈমান দান করে দাও। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঈমান দান করে দাও। আমাদের মা বোনদেরকে মায়েশা ফাতেমার মতো কবুল করে দাও। আল্লাহ, এই এলাকাকে তুমি কোরআনের এলাকা বানিয়ে দাও। এই গাবতলীকে তুমি শ্রেষ্ঠ ইসলামের তলি বানিয়ে দাও। আল্লাহ, যেই পরিবারের জন্ম, যেই পরিবার
জিয়াউর রহমানের কবরটাকে তুমি জান্নাত বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআনের পক্ষে কাজ করে তাদেরকে তুমি ঐক্যবদ্ধ রেখে দিও। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পথে চালানোর জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের দেশের পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর এদেরকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ হিন্দু ভাই বোনদেরকেও কোরআনের হেদায়েত দান করে দাও। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। যত ভাই বোন এসেছেন সবাইকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানায়া দাও। আল্লাহ মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।